হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল, যেখানে 25,753 জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির তাদের ভাগ্য ঝুলেছিল সুপ্রিম কোর্টে সেই ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার জন্য। কিন্তু আগে যখন দেখলাম যে 12 নম্বর সিরিয়ালে ছিল এবং সবচেয়ে বড় ব্যাপার, এই মামলাটাতে অসংখ্য এসএলপি যুক্ত ছিল, মানে স্টেট গভর্নমেন্টের করা এসএলপি ছিল 12 নম্বর সিরিয়ালে। কিন্তু এছাড়াও অসংখ্য ছোট ছোট বড় বড় এটা নিয়ে আরও 40টা মতো এসএলপি একসঙ্গে অ্যাসেম্বলড ছিল। যখন শুনানি শুরু হয় তখন আজকে প্রথমেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইনকাম ট্যাক্সের অতি গুরুত্বপূর্ণ কিছু যেগুলো স্টেট ভার্সাস কোনো ইন্ডিভিজুয়াল বা গ্রুপ বা কোনো কোম্পানি এরকমভাবে ইনকাম ট্যাক্সের বিভিন্ন মামলাগুলো শুনছিলেন। এবং সেখান থেকে কিন্তু অবশ্যই তিনি নিজেই বলেছিলেন যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যে আজকে প্রায়োরিটি দিয়ে শোনা হবে এই 2016 এসএসসি মামলা। এবং সেখানে যে সমস্ত পার্টি যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু ওখানে হাজির ছিলেন। প্রথমেই অপরাপর যারা জাস্টিসরা আছেন ওনারা বললেন যে ইনকাম ট্যাক্সের এতগুলো শুনানি করার পরে আজকে যদি শুনানি ধরা যায় তাহলে এতগুলো এসএলপি ভালো করে শোনা যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, সরকার পক্ষের আইনজীবী বললেন যে যতগুলো এসএলপি জমা পড়েছে সবার কিন্তু এখনও কাউন্টার এফিডেভিট জমা পড়েনি। আপনারা নিশ্চয়ই জানেন যে এফিডেভিট হয় এবং কাউন্টার এফিডেভিট হয়, কিন্তু যারা এসএলপি দিয়েছেন তাদের প্রত্যেকের এখনও কাউন্টার এফিডেভিট জমা পড়েনি। এটাকে নিয়ে সওয়াল করা হয় যে তাহলে সময় দেওয়া হোক যাতে কিনা সবাই কাউন্টার এফিডেভিট করার সুযোগ পায়। এবং তখন এই মর্মে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলেন ঠিক আছে, তাহলে 2 সপ্তাহের সময় দেওয়া হলো। এই 2 সপ্তাহের মধ্যে সমস্ত পার্টিকে যারা কাউন্টার এফিডেভিট করতে চান বা যাদের কিছু বলার আছে তারা অবশ্যই 2 সপ্তাহের মধ্যে জানিয়ে দেবে। এবং আগামী 3 সপ্তাহের পরে যে মঙ্গলবার আসবে সেই মঙ্গলবারে শুনানি হবে। অর্থাৎ তাহলে কী ব্যাপার দাঁড়ালো না, 2 সপ্তাহ সময় দেওয়া হলো সমস্ত এসএলপি পার্টিদেরকে, যাদের যদি কিছু বলার থাকে তারা কাউন্টার এফিডেভিটের মাধ্যমে তাদের সমস্ত কথাবার্তা তাদের উকিলের মারফত ওই কাউন্টার এফিডেভিট তারা সম্পূর্ণ লিপিবদ্ধ করবে, তারা কি বলতে চায়, তাদের কি বলার আছে। এবং 2 সপ্তাহের মধ্যে যদি কাউন্টার এফিডেভিট না আসে তাহলে ধরে নেওয়া হবে যে ওই পার্টির আর কোনো কিছু বলার নেই। তখন 3 সপ্তাহ পরে যে মঙ্গলবার আসবে সে মঙ্গলবারই শুনানি হবে। এটা নিয়ে আজকে আপাতত এইটুকু সিদ্ধান্ত হয়েছে। এবং সেখানে সবচেয়ে বড় ব্যাপার যেটুকু এ পর্যন্ত খবর পাচ্ছি যে কল্যাণ ব্যানার্জি মহোদয় তিনি গ্রুপ সি এবং গ্রুপ ডির ব্যাপারে স্কুল শিক্ষা কমিশনকে বা স্কুল সার্ভিস কমিশনকে এসএসসিকে তিনি কিন্তু নিজেই সেখানে দোষারোপ করছেন যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে এসএসসি দু জায়গায় দ্বিমত কথাবার্তা বলছে। কিন্তু এই কল্যাণ ব্যানার্জি মহোদয় সরকার পক্ষের হয়ে কেন গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে এসএসসিকে দুষলেন? হতে পারে কোনো একটা তদন্তের ব্যাপার, এটাকে অবশ্যই প্রমাণ করার প্রয়োজন আছে।